সংস্কারে কালক্ষেপণ করে নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকার। জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শুধু বিএনপিকেই দোষারোপ করছেন প্রধান উপদেষ্টা, অথচ সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। ১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে দলটি। শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে বিএনপিকে অহেতুক দোষারোপ করা হচ্ছে। আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক। দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনুস, একটা ইউনুস। এদিকে রাজধানীর খামারবাড়িতে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সমস্ত জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন এমন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। কথা একটাই পরিষ্কার, যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন আর অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।